যে তুই যে নাচাইতে পারোস কারে আমি ওরা নাচাম তাহলে আজকে আমি কইছি আমি ওরা আমি তোমার নাচামো আজকে কোন বেটা তুই কি নাচাবি তোর চেয়ে বড়টা নাচাইতে না তুই নাচাবি আরে কস এই আরে কস আমার দেখছো তাই না তো তুই এক কইছে এমনি তুমি একটা ঠোকাটা মধ্যে একের মানে তার মতো দিকে যাবি রাত তুই আমার লগে যাবি না ওই মাঝে থাকি একটু খাস এও খাইতে দিবি ওই দাঁতের ফাঁক দিয়ে বাইরে যাবি তোমার দাঁতের ফাঁক দিয়ে বাইরে দেখে আমার দাঁতের ফাঁক দিয়ে বাইরে ওই আজকে যাইবা না খাইতে একটা মার মুজানি চা পাইতে না পারো আজকে খাওয়াবি বাবা আজকে খাওয়াবি আজকে যা হানকি বেড়ে খাবি সন্ধ্যার পরে যায় এসব কি করবি আমার লাগে বাহাদুরি কর খাওয়ান বন্ধ হয়ে যাবে কোন মুরগি গরু খাসি এগুলি সব খাওয়াইবো মুরগির লাং খাওয়াবো লাং খাওয়াবি আচ্ছা আমি বলি এখন যদি তোমার এক বস্তা মুড়ি হ্যাঁ আর মনে করো যে 3 কেজি গরুর মাংস দেই তাহলে খাইতে পারবা তাহলে তোমার সকালে নাস্তা লাগে এক বস্তা মুড়ি কিন্তু সকালে নাস্তা মামুন ভাই হ্যাঁ এই যে ফোন দিছে এই মিয়া কোন রায়ন ফোনটা একটু ধরেন বাদ এখন কত লিখ হলো কাজ করতেছি নদী হাতরাই যাইবা না নৌকা দিয়ে যাইবা হাতরে যাবো হাতরাই যাইবা হাতরে গেলে তো পেট খালি থাকবো ওটা শরীর রিল্যাক্স থাকবে মানে হাফসাইতে ওই মুড়ে দিয়ে উঠবা হ্যাঁ তাহলে তো ভালো তারপর যায় বেশি বেশি খাবো মামা তুমি তো খালি খাও বেরিয়েছো দিমু মাঝে মধ্যে মাঝে মধ্যে এই যে আজকে যাবো আজকে খামো হানকি বেড়ে মানে খাইয়ে যেটি জুদাতে এই আমার খাওয়া তাই না তাহলে আজকে দুম্বার মাংস খাবো দুম্বার মাংস হ্যাঁ সত্যি হ্যাঁ দুম্বার মাংস কি করতে আনছে মামা দুম্বার দেখছো জীবনে না দেখছি করতে দেখছো তুমি তো নিজেই দেখো না। আমার খালি কেউ দেখছো ইন্ডিয়া দুম্বার দেখছো জুমা মসজিদের সামনে দিল্লি নয় দিল্লিতে আচ্ছা। সমানে দাঁত ভেঙে আচ্ছা একটা কথা তোমার একটা প্রশ্ন জিগে তুমি যে ইন্ডিয়ায় গেছিলা হ্যাঁ পাসপোর্ট লয়ে গেছো না পলাই গেছো বিয়ে হিসেবে ফাঁক দিয়ে পাসপোর্ট দিয়ে গেছি পাসপোর্ট দিয়ে গেছো যে পাসপোর্ট তো ভাই করো পাসপোর্ট রয়েছে রেনু শেষ তো একটা সময় তুমি আমার কইছিল ওই যে নদীর পাড়ে বইয়া যে মামুন হল বুঝি নাই ইন্ডিয়ায় গেছিলাম তা আমি কই মামা কেমনে গেছো তুমি দেখলে যে বিয়ে হিসাব ওদিকে মরতে গেছে এদিক দিয়ে ভাগ দিয়ে দৌড় দিয়ে বেরিয়ে লাস্টে গুলি খামনি এনে মিস্টার পাগল ভাই যে বলে গুলি খাওয়া লাগে দূর তুমি রাস্তা দিয়ে আগের সময় গুলি করতো না লাঠি লই বইটা ঠিক আছে এখন সেনা মনে করো পিস্তল বন্দুক মনে লই বই আচ্ছা মামা তোমার একটা জিনিস প্রশ্ন করি হ্যাঁ তুমি যে সকাল এই মামা ওই মামা ঘুমাও একটা জিনিস প্রশ্ন করি তুমি সকালবেলা মানে নাস্তা কতটি খাওয়া দুপুরবেলা ভাত কতটি খাওয়া রাত্রে ভাত কতটি খাওয়া সকালে যাই না আমার বহাই থইছে যে কয়টা বিল দিছি আতিক ভাই মানে যে কয়টা বিল করছি এই তাতিকবার বিল দিতে দিতে তো চান্দি কান্দে উঠতে দিবে মানে কয়টি বিল করছো এটা হলে তো তুইও হাত ফিল করবি আমি হাট ফেল করব না আমি জানি তুমি খাও সাড়ে আটটে সাড়ে হাটে মানে আর 7.5 টাকা 7.5 টাকা হ্যাঁ খাই কি না খাই এই হাট ফেল করব না আমি তো মনে এই তো তোর আগেই কইছি বেটা বিলের কথা হলে তুই হাত ফিল করবি আমি তো মনে করছি 200-300 টাকা বিল করছো তাই বেটা 200-300 টাকা 7.5 টাকা বিল করছে হেইতে হইনা হাত ফিল করবার 300 টাকার কথা হলে দেন দৌড় দিব বেটা যাইবা আচ্ছা প্রশ্ন করি 7.5 টাকা কি খাইছো তুই বুঝবি না 7 টাকা হইলো একটা চা আচ্ছা আর ওই জানা না যাবে একটা চকলেট আচ্ছা এইলো 7.5 আচ্ছা মামা চায়ের দাম এত বেশি মানে চায়ের দাম এত বাড়ছে কেন আমি তো রং চা খাই কিন্তু রং চা আজকে খাই না আজকে দুধ চা খাইছি যে দোকানে তুমি চা খাইছো হ্যাঁ ওই দোকানে ওই যে লাশের পেটির লগে যে চাপাতি হয় না হেইয়ে দিয়ে মনে হয় ওই দোকানে তোরে কইছি লাশ তাহলে এক কাপ বাইরে এক কাপ চায়ের দাম হলে 15 টাকা এখানে তুমি খাইছো 60 টাকায় তাহলে নিশ্চয়ই ওই চাপাতি আনছে আবার মাই খাবি তুই না মারি খাবো না আমি কাজের কথা বলি না কথা লেগে সোজা সকালবেলা উঠটা তুমি গাবতলি গেছিলে কি লিখে আমি আবার সকালে কোন সময় কাজ তুলি গেছি কোনো মাই খাবি না আমি যখন মানে তুমি যখন বেরোইছো দরজাটা খুলছো তখনই আমি টের পাইছি যে তুমি দরজা খুলছো তখন আমি তাকাই রয়েছি দেখতেছি যে তুমি আস্তে 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 এই যে হলুদ গেঞ্জিটা হ্যাঁ হলুদ গেঞ্জিটা এই কালা প্যান্টটা পরিয়া তুমি নৌকো নৌকো উঠটা অটো গাড়ি তুলতে ডাইরেক্ট গাবতলি গেছো না বলবি গাবতলি কিনতে গেছি অমিত দাদার আলোতে এত একটা মাছ লইছি
পেটা মেটা কালা কি মাছ? আট মাস আইট মাছ কইয়া মানে পেটা কালা। মানে পেটে কালা তো মানে ভিতরে যা আছে সব পাইতে পারে ভূমিকম্প হয়েছিল না? মানে ওদের আই না মামুনের ঘরে এটা 5 মিনিট ভাইজা বাইরে দুইজনে বাজি করবো খাওয়ার দিকে মাছ আইট মাছ। আট মাস তো পেটা কালা এটা তো আবার খাইলে তোমার পেটে সমস্যা হবে না? আরে পেটে গালা না পেটের গাইলে আমি ওটি ফালাইছি ভিতরের দি ও একবার সাপ টাপ করে নিয়ে হ্যাঁ তাহলে তো ঠিক আছে। কলাটা আমি খাবো লেঙ্গুটা তুই খাবি না মাথা রাখবো জীবনে তুই মাথা খাইতে পারো সবটা আমি খাই তুই খালি চাই চাই এরম এরম করস খালি জিগলা দিয়ে খাইতে পারস না খাইতো আমি বেলা প্রত্যেকটা অনুষ্ঠানে দেওয়াস না ওই যে ওদিন হান্ডি খাইছি আর পরশু দিন 12 নম্বর আবেশে শুটিং করছি মুরগির ঠ্যাং কতটি খাইছি দেখছস তুই চাই আর ঠ্যাং না চাই কতটি কি ও আমি তো দেখছি হ্যাঁ তুই নিজে দেখছস ঠ্যাং তো তোরে দেই নাই খাইতে সবই তুমি চাইতেছো। আবার জিগা যাক ভালো হয়েছে। আমি কথা লিখো না আজকে দুপুর বেলা কই খাবা? দুপুর বেলা ওই যে আমাকে চাকরি আছে না মুরগি তো লইতেছে তাই আরেকজন চাচা আছে না তোমার ভাই ওই যে ওইনে বইতে ও মনির ভাই লোকটা সকাল থেকে দেই না একটু চা খাইতে লোকটা কে বলে নাই পকেটে তাই আমার তো 5 টাকা বাকি আছে তোমার বলে আজকে বানবো মামা কেরা মনির ভাই বান্দারের লোক আর খারাপ না টেরা বাইতে হবে এই যে 5 টাকা এদিকে ওই গেটের সামনে যে পাইছিলা না শুক্রবার দিন মাথার সময় থামলে বসিলাম এই কথা যদি মানুষের কও হন তোর একটা কথা বল মাঝে মধ্যে পকেটে টিয়া না থাকলে হ্যাঁ, পাঙ্কাটা থামলে এরকম টিয়া হয়ে মাথার গিয়ে সঙ্গে বয়ে যায় আমার শেষ হলে বাইরে নালো ওই 2 সাইডে না দিলে আমার টপ দিয়া যায় খালে যায় তবে আরেকটা কথা বলছি মামা কি মনির কাকাই কইছে হুম তুমি বলে মাঝে মাঝে বস্তা লই বইটাও ওই বাজারের গেটে কে কইছে তোর এই বেটা জুতা সর খালা বলা আমি বস্তা নিয়ে মাথা আপনারাই কোন আচ্ছা মানুষ মানুষ যদি ফোনে মানুষই তো এই কথা কইবো আমি তো আর জুতার কথা কইনি আমি কইছি যে গেটের সামনে তুমি বস্তা লই বইটাও আরে বস্তা নিয়ে কবে বই জানো তবে সব বলাতে না তাই না ওদিনকে কবস্থানে কেটে বস্তা নিয়ে বই সত্য আরে আমার লগে আরেকজন আছে তো আমি একলা না তো কিরা আরে মামুনুল্লাহ আমার লগে আছে দর মামা আমি নাই আমি যাই